সুপ্রীতি একজন উজ্জ্বল ছাত্রী, তরুণ অ্যাকাউন্টেন্ট, সিএর ছাত্রী। মফস্বল জেলা থেকে আসা মেয়েটি এই ঢাকা শহরের আলো ঝলমলে কালারফুলে সত্যিকারে তার সিএ কর্মজীবন শুরু করেছিল। সে খুব নামকরা সিএ ফার্মে যোগদান করে। গবরে পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত হয় সে তার কাজের প্রতি সিনসিয়ারিটি দ্রুত তাকে তার সিএ ফার্মে জনপ্রিয় করে তোলে। সে কাজের প্রতি তার পূর্বনিষ্ঠা দেখিয়ে মর্যাদাপূর্ণ আর্টিকেল অব দ্য ইয়ার পুরস্কারও অর্জন করে। এই সাফল্য কখন যে তাকে অহমিকাপূর্ণ করে তুলেছিল সে আদৌ টের পায়নি। মেধা আর সাফল্য তার জীবনে অনেকটা খারাপ জিনিস বয়ে এনেছিল। তার দৃঢ়তা এবং আস্থা পারিবারিক দিক থেকে তাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। বিশেষ করে তার চাকরি এবং টাকা তাকে অনেকটা বিভ্রান্ত করেছিল, কারণ ছাত্রী জীবনে থাকাকালীন তার স্বামীর প্রতি তার অবিচার, এমনকি স্বামীকে স্বল্প বেতনের জন্য তুচ্ছ তাচ্ছিল্য দেখাতে শুরু করে। এককেন্দ্রিক কর্তমির কারণে সুপ্রীতি প্রায় একরোখা হয়ে ওঠে। মায়ের একমাত্র সন্তান তার স্বামীর প্রতি এক ব্যবচ্ছেদ কার্যক্রমে নেমে পড়ে না। মা অন্তঃপ্রাণ স্বামীকে পরিশেষে মাথা গরম করে ডিভোর্স দিয়েও বসে। কট্টরপন্থী মেয়েটি তার সদ্য প্রসূত ছেলে বাচ্চাকে নিয়ে মা বাবার কাছে ফিরে যায় এবং সেখানে থাকতে শুরু করে। ছেলেটি এখন বেশ বেড়ে উঠেছে, কথা বলতেও শিখেছে, প্রায় তার বাবাকে খোঁজে। সুপ্রীতি কোনো জবাব দিতে পারে না। সুপ্রীতি তার দীর্ঘ বিরহ জীবনে অনেকটা ভেঙে পড়েছে। ভেতরে ভেতরে চাপা কান্নায় হৃদয় ফেটে যায়। কি করার আছে? ডিভোর্স তো ডিভোর্সই, ফেরার আর কোনো পথ নেই। নানা ভাবনায় সুপ্রীতি শুকিয়ে কাঠ। অনুতপ্ত অনুশোচনায় শুধু আশা জাগানিয়া সদ্য কথা বলতে শেখা বাবুটা দিশা। অফিস আর বাসা এছাড়া আর কোনো গতি নেই সুপ্রীতির। সেই হাতির ঝিল, গুলশান পুলিশ প্লাজা, যমুনা রিসোর্ট, সুইমিং পুল সব যেন আজ অতীত। মাথা গরম করে জীবনের 12টা বাজানো সুপ্রীতি আজ শুধু হুল্লোড় জীবনের এক স্মৃতিমাখা নাম, এক অনুশোচনার নাম।